নুসরাত আর রফিকের পরিচয় এক দুর্ঘটনার মধ্যে দিয়ে। রফিক একদিন রাস্তা পার হওয়ার সময় নুসরাতের স্কুটির সামনে পড়ে যায়। নুসরাত সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে। সে রফিককে হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে থেকেই তাদের বন্ধুত্বের শুরু। সময় গড়াতে গড়াতে সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। কিন্তু রফিক সবসময় একটু অন্যরকম ছিল। শান্ত, ভাবুক আর নিজের চিন্তাগুলো নিয়ে সবসময় ব্যস্ত। নুসরাতের সাথে কাটানো সময়টুকুই যেন তার জীবনের শান্তির মুহূর্ত। একদিন রফিক হঠাৎ নুসরাতকে বলে, আমার কিছুদিনের জন্য দূরে যেতে হবে, একটা জরুরি কাজ আছে, কিন্তু ফিরে এসে তোমাকে সারা জীবন পাশে রাখবো। বিশ্বাস করো, এই অপেক্ষা শুধু তোমার জন্যই। নুসরাত অবাক হলেও তাকে যেতে দেয়। অপেক্ষা করে দিনের পর দিন। প্রথম দিকে রফিকের ফোন আসতো, কিন্তু ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে যায়। নুসরাতের মনে হতাশা আর প্রশ্ন জমতে থাকে। সে জানে না কেন, কিন্তু তার মনে একটা অজানা ভয় কাজ করেছিল। তবুও সে বিশ্বাস করেছিল যে রফিক ফিরে আসবে। 1 বছর কেটে যায়, 2 বছরও পেরিয়ে যায়। নুসরাত প্রতিদিনের মতোই বাসার বাইরে গিয়ে অপেক্ষা করে, কিন্তু রফিকের কোনো খবর নেই। অবশেষে একদিন সে ঠিক করে যে তাকে ভুলে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু মনকে বোঝানো কি এত সহজ? তারপর একদিন হঠাৎ একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠ বলে, নুসরাত আপা, আমি রফিকের ছোট ভাই। আমার ভাই আপনাকে অনেক ভালোবাসতো। নুসরাতের শরীরে রক্ত যেন হিম হয়ে আছে। সে জিজ্ঞাসা করে, কোথায় রফিক? কেন সে আমাকে এতদিন অপেক্ষা করালো? রফিকের ভাই অশ্রুসিক্ত কণ্ঠে বলে, ভাই আপনাকে কষ্ট দিতে চায়নি। আসলে তার ক্যান্সার ধরা পড়ে। আর তখনই সে জানতো সময় বেশি নেই। তাই সে আপনাকে দূরে রেখে চলে যায়, কারণ সে চায়নি আপনি কষ্ট পান। ভাইয়ের শেষ সময়ে সে শুধু আপনার কথাই বলতো। সে আমাকে বলেছিল, আপনার জীবনে যেন সুখ আসে, সেটাই তার একমাত্র প্রার্থনা। নুসরাত ফোনটা রেখে চোখের জল মুছতে থাকে আর হৃদয় ভেঙে যায়। কিন্তু সে বুঝতে পারে রফিকের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, শুধু তার জন্যই। সে সিদ্ধান্ত নেয় রফিকের স্বপ্ন পূরণ করবে, নিজের জীবনে নতুন আলো আনবে। কিন্তু রফিকের স্মৃতি তার হৃদয়ে আজীবন থাকবে।